আমি স্কুল কলেজ লাইফ থেকে টুকটাক রাজনীতি সচেতন মানুষ, সেই ভাবনার জায়গা থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি। কিন্তু আমার ভাবনার জায়গাটা একদম একদম স্থির ধরে। কখন দেখেন, যখন আমি দেখি যে আমার যে একদম আকাশচুম্বী একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এখানে এসে একদম ধাম করে আপনার নেমে যায়। কিন্তু আমি কি দেখি, আমি একটা স্বপ্ন নিয়ে আসি। আপনি যে ছাত্র রাজনীতির প্রশ্নটাই করেন, আমি ভাবতাম যে আদতে ছাত্র রাজনীতি হবে ছাত্রদের জন্যই। কিন্তু ছাত্র রাজনীতির যে কাঠামো সেট করা হবে সেটা অবশ্যই ছাত্রদের কল্যাণজনক দিকগুলো চিন্তা করে, ছাত্রদের সেন্টিমেন্টের জায়গাটা চিন্তা করে কিন্তু ছাত্র রাজনীতির কাঠামোটা এখানে সেট করা হবে। কিন্তু দেখলাম সম্পূর্ণ একটা ব্যতিক্রম রূপ আমরা এখানে দেখতে পেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের আনাচে কানাচে থেকে প্রতিটা মণিমুক্তা আপনার একদম ছেঁকে নিয়ে আসে। কিন্তু সেই মণিমুক্তাগুলো ঠিক 5 বছরের মাথায় কিন্তু তারা দেশ এবং জাতির জন্য বার্ডেন হিসেবে বের করে দেয়। একটা সময় দেখা যাচ্ছে ক্ষেত্র বিশেষ কাউকে কাউকে আত্মহত্যার পথটা বেছে নিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতির দিকে একজন শিক্ষার্থীকে নিয়ে যায়। আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা অজপড়া গা থেকে বেশিরভাগের ক্লাসের টপ 5 যার, টপ 10 যার, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। এই যে একজন আলাবোলা মেধাবী শিক্ষার্থী হুটহাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে 2 থেকে 3 মাসের মাথায় সে হতাশ হয়ে যায়। সে একদম না শুধু হতাশ না, শুধু চিন্তাইকারী, চাঁদাবাজে আপনার পরিণত হয়ে যায়। এই যে মূলত কিসের কারণে, এখানকার এক্সিস্টিং ছাত্র রাজনীতির যে কাঠামোটা, যে কালচারটা, সেই কালচারে কিন্তু একজন মেধাবী শিক্ষার্থীকে চিন্তাইকারী, চাঁদাবাজ, দখলদারিত্ব স্থাপন করতে একজন অগ্রগামী সৈনিক হিসেবে রূপান্তর করে। এই হচ্ছে ছাত্র রাজনীতির কালচার, এই হচ্ছে ছাত্র রাজনীতির অবস্থান। তো এই জায়গা থেকে আমরা প্রথম বর্ষে এসে আমরা চিন্তা করলাম যে আদতে এত বড় দৈত্য দানবের বিরুদ্ধে কেউ ফাইট দেওয়া যায়, এটা আদতে সম্ভব না। কিন্তু আমরা চেষ্টা করতে কিছু মানুষ, আমরা মনে করি দেখেন এক্ষেত্রে এখানে যারা ছাত্র রাজনীতি করেছেন আমাদের কাছে দায়বদ্ধতার জায়গা আছে। অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা যদি নিজেরা প্রতিবাদ করতে পারি না, অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যারা অত্যাচারী কোনো প্রকার কৌশল কিংবা স্ট্র্যাটেজির অংশ হিসেবে আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করেছি। আবার অনেক ক্ষেত্রে অনেক ছাত্র সংগঠন প্রতিবন্ধকতা দেখিয়ে, নানান অপারগতা দেখিয়ে, নানান প্রতিবন্ধ দেখিয়ে তারা পিছুটে হেঁটেছেন। কিছু মানুষ হচ্ছে জীবনের মায়া ত্যাগ করে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বলে আজকের অবস্থান। কিন্তু এই যে আপনার এত পরিবর্তন, এত কিছু, আমাদের মনে হয় আমাদের এখন সময় এসেছে আমাদের রাজনীতির যেই অপরায়ণ যেটা আমরা বলি, সেই রাজনীতির যে অপকাঠামোর কথা বলি, সেই অপকাঠামো এখন চেঞ্জ করার সময় এসেছে। যদি ছাত্র রাজনীতিই বলি, সেই ছাত্র রাজনীতি আমাদের অবশ্যই শিক্ষার্থী বান্ধব করে তুলতে হবে। ছাত্র রাজনীতি 24শে গণঅভ্যুত্থান পরবর্তী সেই সুযোগ শিক্ষার্থীরা আমাদেরকে তৈরি করে দিয়েছে। কিন্তু আপনি যদি বলেন এই গণঅভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থী, সেই জায়গা থেকে আমরা যদি আগামী দিনে রাজনীতি সেট করতে হয় অবশ্যই শিক্ষার্থীদের কনসার্নকে মাথায় রেখে সেট করতে হবে। আমাদের পুরনো যে বদ্ধমূল যে ধারণা, আমাকে এইভাবে রাজনীতি করতে হবে, না হলে আমার রিক্রুটমেন্ট হবে না, হলে রাজনীতি থাকলে আমার রিক্রুটমেন্ট হবে না, আমাদের এই বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। নতুন করে নতুন আঙ্গিকে এই ক্যাম্পাসকে এই ছাত্র রাজনীতি সাজাতে হবে। আদারওয়াইজ আমরা যতই ডাকসু করি, যতই অনেক কাঠামো করে, সেটা কিন্তু পরিবর্তন হবে না যদি না ছাত্র সংগঠনের নেতৃত্বের মধ্যে একটা মনোজাগতিক একটা পরিবর্তন আসে। আলটিমেটলি তার একটা সদিচ্ছার প্রয়াস থাকে।